बातलं पंगुलंघयत गिरिन्द्रकृपा तमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनदरणं श्री चैतन्येश्वरं। তারপরে হাত ধুতে হবে সাবান দিয়ে, টাইম টু টাইম কয়েকবার হাত তুলতে কোনো লস নেই, ভালো। আর ভক্তরা এইটাকে পালন করছিলাম, মনে হয় বলছিলাম ভাপ, গরম জল ভাপ নেবে, গরম জল খায়, প্রথমত খাইলে কয়েকদিন, তারপর দেখছে কিছু হচ্ছে না, আমিও কয়েকদিন ভাবটা বললাম কিনা দিচ্ছি না, সবাই খুব গুরুত্ব দিয়েছে গরম জলটা খাওয়া আর ভাবটা নেওয়াটা উপরে খুব গুরুত্ব দিয়েছে সবাই। গরম দুধ খায় 2-3 বার খাবে গরম জল। আজকে খুব শুভ দিন, প্রায় 1 মাসের পরে আজকে মন্দিরে একটু জোরদার কীর্তন শোনা গেল। কিছু ভক্ত হয়েছিল, গদাধর পণ্ডিতের, ছিল গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অভিষেক হলো, কীর্তন হলো, রুকুল বাচ্চারা এসে একটু মন্ত্র পাঠ করলো, একটু মানে মরুভূমে জল পড়ার মতন লাগলো। তো আমি মাধবের প্রভুকে বলছিলাম যে তুমি একটু ব্রহ্মচারীদেরকে একটু সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করে ভগবান সঙ্গে দাঁড়াতে সুযোগ দাও। হয়তো একদিন সংকীর্তন ভক্ত একবেলা গেল, এগুলা নমহাট্ট, এগুলা ব্রহ্মচারী, তাহলে ভক্তদের একটু আনন্দ হবে, ভগবানের একটু আনন্দ হবে। ভক্তকে না থেকে ভগবান মুখ সুখে টিকে বসে আছেন, ভক্ত দর্শন হচ্ছে না ভগবান। আজকে সকালে কয়েকদিন ধরে বলছি, শুনছিল না, শুনছিল চুপচাপ থাকে, কিছু বলে না। আজকে এসে আমাকে বলছে ভাই এরকম করলে হয় মনে হয়, ভালো দ্বিতীয় সুবুদ্ধি হয়। তো আজকে সেই শুভ দিন গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি। আজকে আমরা ধারাবাহিক পাঠটা বন্ধ করে একটু গদাধর পণ্ডিতের সঙ্গে শ্রবণ করি নাকি? কারণ সকালে বললাম ইউথ ফোরাম ছেলেদেরকে বলছিলাম, ব্রডকাস্ট করছি, ইংরেজিতে বললাম, তো ইংরেজিতে তো অডিয়েন্স হয় না, হয়তো 4-5 জন, বাংলা দিলে গ্রুপ করে লোক নাকি সব বাংলাদেশে এসে যায় বাংলা শোনার জন্য। তো ছিল গদাধর পণ্ডিত মহাপ্রভুর লীলাতে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, উনি মহাপ্রভুর সঙ্গে যেভাবে অন্তরঙ্গ ভাবে সময় কাটিয়েছেন, আর কেউ তার পার্শ্বদের মধ্যে অতটা অন্তরঙ্গ ভাবে সময় কাটায় না। কেননা গদাধর পণ্ডিত ছিলেন কি ওনার বাল্য বন্ধু। তো গদাধর পণ্ডিত ছিলেন ওনার বাল্য বন্ধু। আর যখন মহাপুরুষ সন্ন্যাস নিয়ে যান, তখনও তার সঙ্গে সঙ্গে তিনি পুরী চলে গেছিলেন, পুরীতে ছিলেন। তো গদাধর পণ্ডিত তিনি কোনো সংসার করেননি, গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। তো গদাধর পণ্ডিত আছেন পঞ্চতত্ত্বের একজন, পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাখ্যাম নমামি ভক্তি শক্তি। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পঞ্চতত্ত্বাত্মক, 5টা তত্ত্বকে নিয়ে কৃষ্ণ। যেরকম এই কৃষ্ণ 5 রূপে আত্মপ্রকাশ করেছেন। যেরকম আমরা জানি যে কৃষ্ণ এক, 2 রূপে আত্মপ্রকাশ করেছে, রাধারানী আর কৃষ্ণ রূপে। রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহধারী, এক আত্মা 2টো দেহ ধারণ করে কি লীলা রস আস্বাদন করে, অন্যান্য লীলা রস আস্বাদন করে। তো লীলা রস আস্বাদন করছে, সেরকম পঞ্চতত্ত্বাত্মক কৃষ্ণ। তো তিনি ভগবান কৃষ্ণ পঞ্চতত্ত্ব রূপে আত্মপ্রকাশ করেছেন, ভক্ত রূপ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন, তিনি হচ্ছেন ভক্ত রূপ। তো কৃষ্ণই ব্রজেন্দ্র নন্দন যেই সচ্যুত হইলে সেই বলরাম। তো কৃষ্ণ হচ্ছেন চৈতন্য। তো কৃষ্ণ কি শুধু চৈতন্য? চৈতন্য আর কৃষ্ণ কি একই?
না কিছু পার্থক্য আছে? কি পার্থক্য? কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ যখন রাধারানীর ভাবকে অঙ্গীকার করেছেন সেটা হচ্ছে চৈতন্য। বলরাম হইল নিতাই। তো বলরাম নিতাই গিয়ে কি কি পার্থক্য আছে? বলরাম প্লাস করুণা, কৃপা। বলরাম সঙ্গে যখন কৃপা যুক্ত হয়েছে তখন সে নিতাই হয়েছে, তাই না? নিত্যানন্দ প্রভুর কৃপাতে তো সব উদ্ধার হয়েছে। তো বলরাম সঙ্গে যখন নিত্যানন্দ যখন করুণার গুণ যুক্ত হয়ে গেল তখন সে নিত্যানন্দ প্রকাশিত হলেন। তো নিত্যানন্দ স্বরূপ, সে ভগবানের স্বরূপ, কৃষ্ণের স্বরূপ। মহাপ্রভু হচ্ছেন ভক্ত, তিনি স্বরূপ নিত্যানন্দ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারম। ভক্তাবতারকে অদ্বৈতাচার্য ভক্তাবতারম ভক্তাখ্যম নমামি ভক্ত শক্তি। তো গদাধর আর শ্রীবাস ঠাকুর এরা শক্তি তত্ত্ব, এরা শক্তি তত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে তিনজন আছেন বিষ্ণু তত্ত্ব, গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, তার চরণ কমলে তুলসী দাও। কিন্তু গদাধর আর শ্রীবাস ঠাকুর চরণে তুলসী দেওয়া হয় না। তারা ভক্ত, তারা শক্তি তত্ত্ব। গদাধর আছেন রাধারানী, শ্রীবাস ঠাকুর আছেন নারদ। তাই গদাধর রাধারানী গদাধর রূপে এসেছেন। তো কৃষ্ণলীলায় রাধারানীর মনের মধ্যে সবসময় ক্ষোভ যে আমি কেন একটা মেয়ে হয়ে জন্ম হলাম। সবাই তাকে বাধা দিচ্ছে, না কৃষ্ণ কাছে যাবে না। তো রাধারানী মনে করছে আমি যদি ছেলে হতাম তাহলে রাখাল বালকরা সবসময় কৃষ্ণের সাথে থাকে, আমি থাকতে পারতাম। তার বাসনা এই গৌরলীলায় সম্পন্ন হলো। তিনি গদাধর রূপে এসেছেন। এসে ছোটবেলা থেকে এই মহাপুরুষ সঙ্গী ছিলেন। নিমাই পণ্ডিত, গদাধর পণ্ডিত। নিমাই পণ্ডিত ছিলেন জগন্নাথ মিশ্রের পুত্র, আর গদাধর পণ্ডিত ছিলেন মাধব মিশ্রের পুত্র। জগন্নাথ মিশ্রের বাড়ি কাছে ছিল মাধব মিশ্রের বাড়ি বা গদাধর পণ্ডিতের বাড়ি। তো ছোটবেলা থেকে তারা দুজন একসঙ্গে থাকে, দুজনে বন্ধু। মহাপ্রভু থেকে কয়েক বছর ছোট গদাধর ছিল। মহাপ্রভু সবসময় গদাধরকে নিয়ে সঙ্গে থাকতেন। দুজনে খুব অন্তরঙ্গ বন্ধু, কিন্তু দুজনের স্বভাব চরিত্র সম্পূর্ণ বিপরীত ছিল। গদাধর ছোটবেলা থেকে উদাসীন ছিলেন, শান্ত, ধীর, আর খুব একাকী থাকতে ভালোবাসতেন। কিন্তু নিমাই পণ্ডিত ছিল অপোজিট, খুব চঞ্চল। কোনো উদ্ধত শব্দ ব্যবহার করা আছে, তর্ক করবে। তিনি বিদ্যারও আস্বাদন করেছিলেন। তো তার স্বভাব চরিত্র গয়াতে যাওয়ার পূর্বে তো মহাপ্রভুর চপলতা ভাব, চাঞ্চল্য, বাল্য চপলতা খুব দেখা দিয়েছিল। তো গদাধর থেকে ওনার স্বভাব যতটুকু আলাদা মতন ছিল, যদিও আলাদা ছিল, দুজন খুব অন্তরঙ্গ বন্ধু ছিল। যেহেতু নিমাই এরকম তর্ক করবে, কখন গদাধর একটু দূরে দূরে থাকতে। এরা হচ্ছে দুজন খুব বাল্য বন্ধু। তো যখন মহাপ্রভু গয়াতে পিতৃশ্রাদ্ধে ফিরেন তখন তো সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে ওনার মন মানসিক। সেখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন করেছেন, ঈশ্বর পরিপাদ কাছে দীক্ষা গ্রহণ করেছেন, ফেরার সময় কানাই নাটশালায় কৃষ্ণ দর্শন করেছেন। আর নবদ্বীপ ফিরে এসেছে এ সম্পূর্ণ আলাদা নিমাই। সে চঞ্চলতা নাই, ধীর, শান্ত, ভক্তির অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ, প্রেমের লক্ষণ, সবসময় কৃষ্ণ বিরহ। তো কৃষ্ণ বিরহের দুঃখ বলবার জন্য তখন সমস্ত বৈষ্ণবদেরকে ডাকা হয়েছে শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে। এর বিস্তৃত বিবরণ
বৃন্দাবন দাস ঠাকুর মধ্যলীলার প্রথম অধ্যায়তে বর্ণনা করেছেন। সুন্দর বর্ণনা আমি কয়েকবার বলেছি তোমাদের কাছে। তো সেদিন সব বৈষ্ণবদের ডেকেছেন। তো বৈষ্ণবরা আগে থেকে এসে সেই শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়ির উঠোনে বসে আছে। তখন সে নিমাই পণ্ডিত এসেছে। তো দরজা দিয়ে সব দেখছে তাকে। খুব লম্বা নিমাই পণ্ডিত, লম্বা লম্বা চুল, সুন্দর উপবিধ ধারণ করেছেন। তো সে নিমাই সম্পূর্ণ ভাব আলাদা। আর যখন নিমাই পণ্ডিত এসে এই শুক্লাম্বর ব্রহ্মচারী আঙ্গিনাতে অত বৈষ্ণব দর্শন করেছেন, তো বৈষ্ণব দর্শন করে বৈষ্ণব সব উদ্গ্রীব হয়ে এসেছে। আগে তো নিমাইয়ের সঙ্গে বৈষ্ণবদের ততটা যোগাযোগ ছিল না। বৈষ্ণবরা নিমাইয়ের সঙ্গে বেশি ধারে পাশে আসতো না। এর পাণ্ডিত্য ছিল, বৈষ্ণবরা পাণ্ডিত্য নিয়ে বেশি প্রশংসা করে না, জানে যে পণ্ডিত ছিল একটা। তো তারা ভাবছে কি হয়ে গেল, নিমাই কি ভাবান্তর হইলো, দেখতে হবে। তো উৎসাহ করে সবাই এসছে। তো মহাপ্রভু অত বৈষ্ণব দেখে তো এটা বৈষ্ণবদের মহিমা গান করে শ্লোক পাঠ করে হা কৃষ্ণ বলে খুঁটি ধরেছেন। আর সে খুঁটটা মহাপ্রভু ভারে ভেঙে পড়ে গেছে, মহাপ্রভু সেখানে পড়ে গেছে হা কৃষ্ণ বলে। আচ্ছা, মহাপ্রভু পড়ে গেছেন, যত অঙ্গিনা যত বৈষ্ণব ছিল, মহাপ্রভু কিছু বলে না, তো কথা শোনা শুরু করে না, শুধু দেখেই তারা সব যে যেখানে সব টুকটুক পড়ে গেছে, সব অচেতনে পড়ে গেছে। তো মহাপ্রভু জ্ঞান ফিরেছে, সব কান্না করছে, সবাই কান্না করছে। তো মহাপ্রভু শুনতে পেরেছে যে ঘরের ভিতরে কেউ কান্না করছে। তো ঘরের ভিতরে কি কান্না করে? তো ভক্তরা বলছে তোমার বন্ধু গদাধর কান্না। গদাধর আগে থেকে আছে, ঘরের ভিতরে লুকিয়ে বসে আছে। নিমাই তো ভালো হচ্ছে না, ইয়ে আবার কি দুঃখের কথা বলবে। বৈষ্ণবদেরকে ডেকেছে, সব আশ্চর্য, বৈষ্ণবদেরকে ডেকেছে কেন? তো লুকে লুকে ভিতরে শুনবে কি নিমাই বলছে। আর নিমাই বলবে শুনবে কি, ও শোনার আগে দেখার আগেই তো পাস। তো সব এদিকে কান্না করছে, ভিতরে বসে কান্না করছে গদাধর। তখন গৌরাঙ্গ মহাপ্রভু ভিতরে গিয়েছেন দেখতে তাকে। তো গদাধর পণ্ডিত মাথা হেট করে শুধু কান্না আর কান্না, কিছু বলার আগে, কিছু বলা নেই, কিছু শোনা নেই, কেউ সব কান্না করছে। তো মহাপ্রভু এটাই এসেছেন এই জগৎকে এইটা শিখাবার জন্য। ছিল গৌর গোবিন্দ গোস্বামী মাঝে বলতেন, তো আমি একটা স্কুল করতে চাই, ক্রাইং স্কুল, কান্নার স্কুল, যেন লোক এসে তো কান্না করবে। মহারাজ বলতেন and open a school, crying school. তো এটাই দেখা আছে মহাপ্রভু আন্দোলন শুরু হয়েছে কান্না থেকেই, কিছু বলে না, কিছু নেই, তো সব কান্না, দেখে কান্না করছে। তখন মহাপ্রভু তাকে বলছেন যে গদাধর তুমি কত ভাগ্যবান, ছোটবেলা থেকে তুমি ধীর স্থির ভগবত ভক্তি করেছ। তো আমার জীবনটা ব্যর্থ আমি অতিবাহিত করলাম শুধু জ্ঞান বিদ্যা নিয়ে। তুমি ছোটবেলা থেকে ভগবানের ভক্ত হইল, আর আমি অত দুর্দৈব, আমি তো ভক্তি করলাম না, শেষে কৃষ্ণকে পেয়েও কৃষ্ণকে হারালাম, এগুলো মহাপ্রভু কান্না করছে। তো এই হচ্ছে মহাপ্রভুর সঙ্গে গদাধর পণ্ডিতের শুক্লাম্বর ব্রহ্মচারী বাড়িতে এই লীলা হলো। তারপরে সচিমাতা তো বলতেন, গদাধর তো সবসময় এমনি মহাপ্রভুর সঙ্গে সময় কাটাতো। বহুদিন পরে নিমাই ফিরে এসেছে গয়া থেকে তীর্থযাত্রা করে। তো সচিমার মনে খুব আনন্দ, আমার ছেলে ফিরে এসেছে। ছেলে ফিরে আসলে কি হবে, ছেলের যে ভাব, এই তো পাগলের মতো, সারা রাত ঘুমায় না, কখন ছুটছে একদম হাওয়ার মতন, দাঁত কামড় এরকম করছে, সবসময় কান্না করছে, মাথার চুল নিয়ে পাকে বাঁধছে। তো কি মনে করবে, হ্যাঁ কৃষ্ণ প্রেম হয়েছে? প্রেমটা কেউ জানে না, পাগল হয়ে গেল নাকি? তো গ্রামের লোকরা বলছে সচিমাকে, না না, ওর বেশি পেটে গ্যাস হয়ে গেছে মনে হয়,
তাকে একটু ডাব নারকেল জল খাওয়া, গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে। তো সত্যি মাতা খুব নিরীহ, কি করবে, যে যা বলছে খাওয়াচ্ছে, আজকে পেটের গ্যাস জন্য আছে, ভালো হবে। তো আরেকজন বলছে, আরে না না, আরে এই গ্যাসটা পূর্ণ রোগ, ওই ডাব নারকেল জল দিলে হবে না, ছাগলের ঘি ওর মাথায় লাগা। বিভিন্ন রকমের উপায় করছে। আর মহাপুরুষ সবসময় হা কৃষ্ণ কাহা যাব কাহা পাবো ভরেলি বদন করছে, কেউ বুঝছে না, কেউ বুঝছে না। একদিন সচিমাতা শ্রীবাস ঠাকুরকে ডেকে নিয়ে এসছেন যে আমার ছেলে পাগল হয়ে গেছে, সবাই বলছে ছেলে পাগল হয়ে গেছে। শ্রীবাস ঠাকুর এসে দেখেছেন যে কৃষ্ণ প্রেমের লক্ষণ। শ্রীবাস ঠাকুর বলছে সচিমাতাকে, হ্যাঁ, সচিমাতাকে বলছেন, হ্যাঁ সচিমাতা, তোমার নিমে পাগল হয়ে গেছে। তো আমি কিন্তু ওইরকম পাগল হতে চাই, আমি যদি পাগল হতে পারি তাহলে ভালো হয়। শ্রীবাস ঠাকুরই বুঝতে পেরেছেন। তো নিমাই বলছে, শ্রীবাস ঠাকুর, সারা নবদ্বীপ আমাকে পাগল বলে, তো আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তুমি যদি আমাকে সেরকম মনে করতো, আমাকে না বুঝতো, তাহলে আজকে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতাম। আসলে একজন বুঝতে পেরেছে যে আমার কি অবস্থা, কি হচ্ছে আমার, তখন কে বুঝবে, যে কে বুঝবে, সাধারণ মানুষ বুঝবে কি অসাধারণ মানুষ বুঝবে না। এইসব প্রেমের লক্ষণ জগতে প্রকাশিত হয় না। মহাপুরুষ এসে খুব বিরাট করে একটা প্রকাশ করেছেন। তো একদিন মহাপুরুষ সবসময় তো এরকম দিবারাত্রি কৃষ্ণ বিরহ। তো গদাধর পণ্ডিত এসেছেন, মহাপ্রভু আছে, মহাপ্রভু খুব বিরহ অনুভব করেছেন। বললো, কৃষ্ণ কোথায় গেল, কোথায় কৃষ্ণ পাবো, কোথায় কৃষ্ণ পাবো। তো গদাধর বলছে, কি হয়, শান্ত করা যাবে কে? তো গদাধর পণ্ডিত বলছেন, আরে নিমাই, কৃষ্ণ তোমার হৃদয়ে আছেন, তুমি কেন তো ব্যাকুল হচ্ছ, কৃষ্ণ তোর হৃদয়ে আছেন। তো গদাধর পণ্ডিত মনে করেছেন এটা বললে একটু নিমাই শান্ত হয়ে যাবে। তো নিমাই বলল, হ্যাঁ কৃষ্ণ আমার হৃদয়ে আছেন। তো বলে তার নখ দিয়ে তো ছাতিটাকে ছিঁড়তে শুরু করেছে। তখন গদাধর তো মহা সমস্যা হলো, আবার একটা সমস্যার সমাধান করতে আরেকটা সমস্যা আসে গেল। তখন গদাধর বলছে, না 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 নিমাই, রোকো, এই কৃষ্ণ গোচারণে গেছেন, এক্ষুনি ফেরবে। তো নিমাই শান্ত হয়ে গেছে। আর সচিমাতা দূর থেকে দেখছে গদাধর কত কায়দা করে সুন্দর নিমাকে শান্ত করে দিয়েছে। সচিমাতা বলছেন, গদাধর, তুমি এইটুকু ছেলে, তুমি অত এক্সপার্ট, অত দক্ষ, এই নিমাইকে আমি কত চেষ্টা করে শান্ত করতে পারি না, তুমি ওকে শান্ত করে দিয়েছ। তুমি বাবা আমার এই ঘরে সবসময় থাকো, আর কোথায় যাবে না, নিমাকে ছাড়া কোথায় যাও, নিমার সঙ্গে সবসময় থাকো। তো গরম করে মহারাজ বলতেন যে দেখো, এই গদাধর কৃষ্ণলীলা কি ছিল, রাধারানী। সমস্ত গুরুজন সাবধান হয়ে ওই কৃষ্ণের কাছে যাবে না, সবাই চেষ্টা করতে কৃষ্ণকে দূরে রাখতে। আর এগুলো সেই গুরুজনরা বলছে, না না তুই সবসময় সঙ্গে থাকো। কারণ সে গদাধর রূপে এসেছেন রাধারানী, তার সে অভিলাষ ছিল, আমি পুরুষ শরীর লাভ করলে রাখাল বালকেরা সারাদিন তার সঙ্গে থাকে, আমি কি করে তার সঙ্গে থাকতে পারবো। তার বাসনা যথার্থই পূর্ণ হয়েছে। ছোটবেলা বাল্যবন থেকে শুরু করে সে মহাপ্রভু এই ভৌতিক জগৎ তার লীলা প্রকট পর্যন্ত সে মহাপ্রভুর সঙ্গেই গদাধর পণ্ডিত থাকলেন। তো গদাধর পণ্ডিত খুব ধীর শান্ত, আর বৈষ্ণবদের খুব সম্মান করতেন। বৈষ্ণব দর্শন তার জীবনের জন্য একটা খাদ্যের মতন ছিল, খুব তৃষ্ণা বৈষ্ণব দর্শন করবে। তো মুকুন্দ একদিন বললেন যে গদাধর, তুমি তো বৈষ্ণব দর্শন করতে খুব ভালোবাসো, একজন পরম বৈষ্ণব এসেছেন, পুণ্ডরিক বিদ্যানিধি, যাকে মহাপ্রভু বাপ বলে বলতেন। বাপ মানে বাবা, উড়িষ্যা বলে বাপ, হ্যাঁ, বাংলা বলে বাবা। তো তিনি হচ্ছেন কার অবতার, বৃষভানু রাধার অবতার, হ্যাঁ, পুণ্ডরিক বিদ্যানিধি। যেহেতু মহাপ্রভু রাধারানী ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন, তো পুণ্ডরিক পিতা বলে সম্বোধন করতেন। তো পুণ্ডরিক বিদ্যানিধি বিরাট বড় ঐশ্বর্যশালী, ঐশ্বর্য সম্পন্ন পরিবারের মানুষ। চট্টগ্রাম, চিটগঙ্গ, মেখলাতে এখানে ওনার বাড়ি আছে, জায়গা আছে, প্রচুর জায়গা, ইস্কন তার দেখাশোনা করছে। সেখানে বাসুদেব মুকুন্দ তারও ভজন কুটির রয়েছে পাশে।
তো মুকুন্দ বললো এরকম চট্টগ্রামে ঘর আছে, নবদ্বীপে ওনার একটা বসতি বাড়ি ছিল, মাধব সেখানেও থাকেন। তো উনি আসছেন নবদ্বীপে, আমি তোমাকে ওনার সঙ্গে দেখা করে দেবো। তো গদাধর খুব আনন্দ, পরম বৈষ্ণব দর্শন হবে। মানে আমরা যেটা শুধু ফিলোসফি হিসাবে এখানে শুনি, মুখস্থ করি আর লেকচার দিয়ে একটু আনন্দ পাই, ও আমি কত সুন্দর লেকচার দিলাম। কিন্তু তখনকার সময় সেরকম হয়, এই যে বৈষ্ণব দর্শনে যে আনন্দটা এটা অনুভব করতো, সেই বাসনা, সেই আকাঙ্ক্ষা, তীব্র বাসনা থাকতো যে বৈষ্ণব দর্শন করবো, তাই না? তাছাড়া এখানে আরেকটা জিনিস, এখন তো আর বৈষ্ণব দর্শন তো দুর্লভ না, তো সুলভ হয়ে গেছে। সবসময় আমরা দেখছি, সেখান তো খুব দুর্লভ ছিল, তাই না? সে 2-3 বছরে তো কারণ দেখা হবে, কখন সে বাংলাদেশ থেকে আসবে দর্শন পাওয়া যাবে, তাতে ওটা আরো গুরুত্ব ছিল। হ্যাঁ, 6 মাস, 1 বছর, 2-3 বছরে হয়তো বৃন্দাবনে গেল, বছরে একবার তো বৃন্দাবনে গেল, কিন্তু সবসময় বৃন্দাবন দৌড়াচ্ছে, তোমার সবসময় বৃন্দাবন দৌড়াচ্ছে। তখন এটা অভাবের মধ্যে ভালোবাসাটা তীব্র থাকে, তখন সে খুব উদ্গ্রীব, কি কেন বৈষ্ণব দর্শন করো, খুব লালসা। তো মুকুন্দ সঙ্গে করে নিয়ে গেছেন পুণ্ডরিক বিদ্যানিধির বাড়িতে, নবদ্বীপে ওনার বাড়ি ছিল। নবদ্বীপ মানে ওই নবদ্বীপ শহর না নবদ্বীপে কোনো জায়গা ঠিক আমরা জানি না, এখন আছে নবদ্বীপ পরিক্রমা কি পুণ্ডরিক বিদ্যানিধির বাড়ি দেখা হয়? দেখা হয় না। তো নিয়ে গেছেন গদাধরকে, গদাধর পণ্ডিত দেখছেন সে বিরাট ঐশ্বর্য সম্ভার, সে বাড়িতে ঝাড়বাতি জ্বলছে, ঝুলানো আছে, আর সুন্দর খাট পালঙ্কের উপর বসে আছেন পুণ্ডরিক বিদ্যানিধি, আর দারুণ সুন্দর একদম সূক্ষ্ম সিল্কের বস্ত্র পরিধান করেছেন, আর দুই দিকে দুটো মাতাজি বসে পাখা চালাচ্ছে, হ্যাঁ হাওয়া দিচ্ছে, আর উনি বসে পান চিবাচ্ছে, পান চাচ্ছে, থুক 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 কি বলে, থুকদানি, পিকদানি আছে ফেলবে, আর সে কি ঔষধ, বড় বড় বালিশ দিয়ে বসে আছে, আর সে চুলটা লম্বা লম্বা চুল, সুন্দর সুগন্ধ তেল দিয়ে মেখেছে, আর সে দেখে ঐশ্বর্য, কন্দর্প, দেখতে তো এমনি কন্দর্পের মতো। আর গদাধর তো ও তো বাল্য থেকেই উদাসীন, আর খুব নিরপেক্ষ, ভৌতিক বস্তু প্রতি তার কোনো আসক্তি নেই। আর তাদের ধারণা বৈষ্ণব মানে কি নিষ্প্রিয়, সে নিষ্প্রিয় থাকবে। আর পুণ্ডরিক বিদ্যানিধির ঐশ্বর্য দেখে সে মনে করছে, আরে বাবা এর মহিমা শুনে যা ভক্তি ছিল, একে দেখে সব ভক্তি আমার গেল। এরকম লিখেছেন বৃন্দাবন দাস ঠাকুর। গদাধর বলছে একে এর কথা শুনে মুকুন্দের শুনেছে, কত বড় বৈষ্ণব, শুনে তো ভালো হয়েছিল বৈষ্ণব বুদ্ধি, হ্যাঁ সম্মান ছিল, দেখ দর্শন করে সে সব আমার গেল। তো গদাধর দেখে মুখটা কেমন কেমন করেছেন, মুকুন্দ এর মুখ থেকে বুঝতে পেরেছে এটা মুখটা কেমন কেমন করেছে, ইয়ে তো পছন্দ হচ্ছে না যে ভালো বৈষ্ণব বলে। মুকুন্দ জানে যে গদাধর তো খুব নিষ্প্রিয়, উদাসীন, এই ঐশ্বর্য দেখে তোর পছন্দ হচ্ছে না যে ভালো বৈষ্ণব বলে। বৈষ্ণবরা তো এক্সপার্ট না, খুব সাইকোলজির দিকে। মুকুন্দ বুঝতে পারে, তো উনি চিন্তা করেছেন একে বৈষ্ণব দেখাবো আমি, এই যে কি রকম বৈষ্ণব, একে চিনাতে হবে। আরে বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, দেবতারা চিনতে পারে না, আমরা সাধারণ মানুষ কি বুঝবো। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞান আজা নয়, বড় বড় বিজ্ঞ লোক বুঝতে পারে না, দেখে বৈষ্ণব বোঝা যাবে। ও কেবল ঐশ্বর্য, সে কি বৈষ্ণব হবে? না ভিক্ষারি হলে সে কি বড় বৈষ্ণব হয়ে যাবে? হ্যাঁ, তপন মিশ্রের বাড়িতে মহাপুরু ছিলেন, সে সনাতন গোস্বামী এসেছেন না তপন মিশ্রের বাড়িতে, না চন্দ্রশেখর বাড়িতে, তো মহাপুরু তো অন্তর্যামী। মহাপুরু বলছেন তপন যা তো বাহিরে একজন সাধু বৈষ্ণব এসেছেন, ডেকে নিয়ে আসা। ও ফিরে এসে বলছে না বাহার থেকে কোনো সাধু বৈষ্ণব কেউ নেই, না কেউ কি আছে সেখানে? হ্যাঁ একটা মুসলিম দরবেশ বসে আছে, দাড়ি টাড়ি হয়ে গেছে, জেলে থেকে সনাতন গোস্বামী, আর দাড়িওয়ালা দরবেশ বসে আছে। তো মহাপুরু তাকে ডেকে নিয়ে আসা। হ্যাঁ, তো সে ছিল সনাতন গোস্বামী, মহাপুরুর সঙ্গে সঙ্গে আলিঙ্গন করছেন। তো দর্শন করে কি করে বুঝবে? বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি, বৈষ্ণবকে দেখে দর্শনে চিনতে পারবে না। বৈষ্ণব কিভাবে চিনবে? হ্যাঁ, শ্রবণের মাধ্যমে। হ্যাঁ, তার মহিমা শ্রবণ করলে তাকে
তার কথা শ্রবণ করলে আমরা বৈষ্ণবকে বুঝতে পারবো। তো মহাপ্রভু তোর মুকুন্দ যদি বৈষ্ণব চিহ্নে যে মহাপুরুষ যেরকম নিত্যানন্দ প্রভু এসেছেন, মহাপ্রভু বলছে যেন মহাপুরুষ এসেছেন, তোমরা গিয়ে খোঁজো তাকে কোথায় আছেন নবদ্বীপে। তো সব গিয়েছে। কারা কারা গিয়েছিল? হরিদাস ঠাকুর গিয়েছিল নাকি শ্রীবাস ঠাকুর দাসন গিয়েছে? হ্যাঁ, রামপ্রসাদ গিয়ে খুঁজছে, সারাদিন খুঁজে খুঁজে বলছে আমরা সারাদিন কোথায় পেল না। তো মহাপ্রভু কি বললো যে তুমি তাকে পাবে, সে গুড়, এই চোখ দিয়ে দেখলে পাবে না, খুঁজে পাবে না, আমি না দেখলে তোমার দেখতে পারবে না। তাই সময় সময় যেরকম ভক্ত না জানলে আমরা ভগবানকে চিনতে পারি না, সেরকম ভক্ত না জানলে আমরা ভক্তও চিনতে পারি না। আমাদের বুদ্ধি দিয়ে যেরকম ভগবানকে বোঝা সম্ভব নয়, বৈষ্ণবকে বোঝাও সম্ভব নয়, দেবের শক্তি নাই। হ্যাঁ, দেবতারাও তারা চিনতে পারে না, তো আমরা কি করে চিনতে পারব? তো বৈষ্ণব নিজেকে তার গুরু বৈষ্ণব তাদের কৃপাতে তাদের মহিমা আমাদের প্রকাশ করে। গুরু বৈষ্ণবদের কৃপা থাকে তাহলে তার মহিমাটা আমরা বুঝতে পারবো, তা না হলে তার শুধু নিন্দা করবো, তার খারাপ গুণটাই চোখে আসবে, ভালো কিছু চোখে আসবে না। সে ক্রিটিসাইজ করবো, এইটা করেছে, এইটা করেছে, সেটা করেছে, সে যত বড় বৈষ্ণব হোক না কেন, কোনোভাবে তার একটু নিন্দা করতে ইচ্ছা হবে না। তার বৈষ্ণবতা কোনো দেখতে পারবে না, কেননা সে বৈষ্ণব কৃপা না হলে হবে না। তো বৈষ্ণবের আমরা প্রশংসা যে করি, গুণগান করি, সেটাও বৈষ্ণবের কৃপার দ্বারা হয়। আমাদের বৈষ্ণবদের গুণগান করা, প্রশংসা করার ক্ষমতা আমাদের নেই, আমাদের রক্তে ওটা নেই কারো প্রশংসা করা। আচ্ছা, নিজের প্রশংসা করাটা ভালো লাগে, নিজের প্রশংসাটাকে ভালোবাসি, অপরের প্রশংসা একেবারে অসহ্য, শুনতে ইচ্ছা হয় না, দেখতে ইচ্ছা হয় না। সব থেকে অসহিষ্ণুতা আছে এই অপরের ভালোটা শোনা। তো সেটার জন্য বৈষ্ণবদের কৃপা দরকার। বৈষ্ণব কৃপা করলে তাদের স্বরূপকে আমাদের কাছে প্রকাশ করা হবে। তো তখন মুকুন্দ চিন্তা করছেন, তুই তো চিনতে পারলো না পুণ্ডরিক বিদ্যানী থেকে, তো পুণ্ডরিক পরম বৈষ্ণব, তো গদাধরকে দেখাতে হবে। তো মুকুন্দ তো সুন্দর গান গাইতে পারতেন, তো মুকুন্দ একটা সুন্দর ভাগবতের শ্লোক তখন গাইতে শুরু করেছে, অহো বক্রিয়ম স্তনকালকুট। তারপরে আমার জানা, তারপরগুলো আমার মুখস্থ নেই। এই অহো বক্রিয়ম স্তনকালকুট দিয়ে আমি চালাই আমার। তো মানে বলা আছে, সুখদেব গোস্বামী প্রশ্ন করে বলছেন, দেখো কৃষ্ণ কত কৃপালু, এই বকাসুরের ভগ্নী বকি কে পুতনা স্তন কালকুটম, তার স্তনে কালকুট বিষ লেপন করে এসেছিল ভগবান কৃষ্ণকে মারবার জন্য। আর কৃষ্ণ কত কত কৃপালু, তাকে প্রতিদান স্বরূপ কি দিল, তাকে মাতৃপদ দিল। তো যখন পুণ্ডরিক বিদ্যান্তী ভাগবতের এই শ্লোক শুনেছেন, কৃষ্ণের মহিমা ব্যঞ্জক শ্লোক, আর সে অত প্রেমে উদ্ভূত হয়েছেন, আর নিজের খাটের উপরে ধৈর্য ধরে রাখতে পারে না, সে লাফ দিয়ে উঠছেন, খুব নৃত্য করছেন, সমস্ত অষ্টসাধিক বিকার, সেই ঝাড়বতী ভেঙে ফেলছেন, সেই তার থুকদান ছিল সেটা ফেলে দিয়েছেন, সে কাপড়কে ছিঁড়ছেন, সে চুল টুল সব টেনে টুনে সব একাকার হয়ে কয়েক মুহূর্তের মধ্যে সে একদম অবস্থা খারাপ সেখানে। এরকম প্রেম তার মধ্যে দেখা দিয়েছে। তো ভাগবতে একটা শ্লোক কৃষ্ণের মহিমা শ্রবণ করে এরকম প্রেম তার মধ্যে দেখা দিয়েছে। তার কোনো বাহ্য জ্ঞান নাই, ভৌতিক বস্তু জ্ঞান নেই, কি সুন্দর সাজিয়েছিল, কি সুন্দর কোনো জ্ঞান, সব দেখতে কথা থেকে আশ্চর্য হয়ে গেছে। কয়েক মুহূর্তে পুরা ঘরটা তছনছ হয়ে গেছে। তো গদার চিন্তা করছেন, এ তো ভালো ভালো না, তাহলে আমার তো মহা সমস্যা হয়ে গেল। অত বড় পরম বৈষ্ণব, উনার প্রতি আমি তো একটা বিদ্রুপ মনোভাব পোষণ করলাম, তাহলে মহান অপরাধ হয়ে গেল। তার কি করে অপরাধ থেকে আমি মুক্তি পাব? তো অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, আমি যদি ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করি, ওনাকে যদি গুরু রূপে আমি বরণ করি, তাহলে রক্ষা পাব।
কেননা গুরু সদ্গুরু কোনো সময় শিষ্যের অপরাধ গ্রহণ করে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। গুরু কোনোদিন শিষ্যকে ত্যাগ করে না, শিষ্য গুরুকে ত্যাগ করে দেয়, কিন্তু গুরু কোনোদিন মন থেকে শিষ্যকে ত্যাগ করবে না। কেন না, গুরু জানে যদি আমি একে ত্যাগ করব তাহলে এর আর কোনো ভবিষ্যৎ নেই, শেষ, একদম শেষ, এর গতি নেই। সেজন্য গুরু সবসময় শিষ্যকে ক্ষমা করবে। তার মানে না যে আমরা সব অপরাধ করে থাকবো গুরুর কাছে, আর ঠিক আছে গুরু তো লক্ষণ আছে সবসময় শিষ্যকে অপরাধ ক্ষমা করবে, সেটা নয়। আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যৎপর নাস্তি, যেন গুরুচরণ কমল আমাদের অপরাধ না হয়। তো সেজন্য গণধর পণ্ডিত স্থির করেছেন যে আমি পুণ্ডলিক বিদ্যানন্দীর কাছ থেকে এই দীক্ষা নেব। তো মুকুন্দকে বলেছেন খুব ভালো প্রস্তাব। মহাপ্রভুকে বলেছেন, মহাপ্রভু আরো খুশি হয়ে গেছেন, বা খুব সুন্দর, তুমি পুণ্ডলিক বিদ্যানন্দীর কাছে দীক্ষা নেবে। তখন মুকুন্দ গিয়ে এই খবরটা পুণ্ডলিক বিদ্যানন্দীকে জানিয়েছে যে গদাধরের ইচ্ছা আপনারা শিষ্য হবে, আপনারা শিষ্য হবে। তখন পুণ্ডলিক বিদ্যানন্দীর কি রকম প্রতিক্রিয়া হল? পুণ্ডলিক বিদ্যানন্দী কি বলছে, অহো ভাগ্য, আমি কত ভাগ্যবান যে গদাধরকে শিষ্য রূপে আমি পাবো। আমরা সদ্গুরু পাই ভাগ্যবান হই, এখানে শিষ্য পেয়ে ভাগ্যবান বলে মনে করছে। বুঝতে পারছ কেন না, এই জগতে ভক্ত পাওয়া খুব কি দুর্লভ, সদ্গুরু পাওয়া দুর্লভ, সদ্গুরু পাওয়া দুর্লভ। তবে সদ্গুরু পেলে পাওয়া যেতে পারে, সদ্গুরু থেকে যথাযথ শিষ্য পাওয়া আরো দুর্লভ। সদ্গুরু থেকে যথার্থ শিষ্য পাওয়া সেটা হচ্ছে আরো দুর্লভ। এই যথার্থ শিষ্য হলে গুরু মনে করছে যে আমার ধন্য, আমি ধন্য হয়ে গেছি। চিন্তা করে দেখো গদাধর পণ্ডিত কিরকম ছিলেন, যার গুরু মনে করছে আমি একে শিষ্য রূপে পেয়ে আমি ধন্য হলাম, গুরু ধন্য মনে করছে, সে কত যোগ্য শিষ্য। সেজন্য বলা হয় যে, আমি শ্লোকটা ভুলে গেলাম, আত্মার সম্পর্কে মানুষ জানে না, যদি বা কেউ জানে তাহলে সে বলার লোক নাই, তারা জানে কিন্তু বলার লোক নাই। যদি বা বলার লোক আছে তা শোনার লোক নাই, আরো দুর্লভ। বলার লোক থেকে শোনার লোক পাওয়া আরো দুর্লভ। আত্মতত্ত্ব জ্ঞান লোক জানেই না, আত্মতত্ত্ব জ্ঞান লোক জানার লোক দুর্লভ, পাওয়া দুর্লভ। যদি বা আত্মতত্ত্ব জ্ঞান লোক জানার লোক পাওয়া যায় তাহলে শোনার লোক আরো দুর্লভ। ভক্তি খুঁজতে হবে, মোমবাতি নিয়ে খুঁজতে হবে যে কথা শোনার আগ্রহ কত লোকের রয়েছে। আগ্রহ আছে? হরিকথা শোনার আগ্রহ আছে? হ্যাঁ, নেই। সেজন্য গান বাজনা দিয়ে হরিকথা বলতে হচ্ছে, কত চুটকি দিয়ে হরিকথা বলতে হচ্ছে। সোজা হরিকথা বলে সব চলে পড়বে। আর যে আমাদের আচার্য যে তত্ত্ব কথা বলে, সে তো চল, সে কথা বললে তার কথাই নেই। সে বুঝবে কি, সে আরো ভালো ঘুম হবে। আসল হরিকথা শোনার মতন ধৈর্য নেই, সে স্বভাব নেই, সে আগ্রহ নেই আমাদের। যথার্থ শিষ্য হওয়ার কতটা যোগ্যতা আমাদের রয়েছে? আমরা কি যথার্থ শিষ্য হওয়ার যোগ্যতা রয়েছে? আমরা কি নিজেকে সেই স্তরে উন্নীত করতে পেরেছি যে এরকম শিষ্য হলে গুরু কৃতকৃত্য হবে? কৃতকৃত্য হবে নাকি গুরু মনে করবে আমার গুরুগিরি করাটা সফল হলো, আমি যে গুরু হয়ে দীক্ষা দিচ্ছি এটা সফল হলো, যে এরকম একটা সুন্দর নিষ্ঠাবান শিষ্য আমি লাভ করলাম। তো
তো সেরকম নিষ্ঠাবান শিষ্য পাওয়া খুব মুশকিল আছে। সে সবাই গুরু হতে খুব আগ্রহী, কিন্তু গুরু কে হতে পারে? যে যথার্থ শিষ্য সেই গুরু হতে পারে। তার গুরু হওয়ার কোয়ালিফিকেশন আলাদা কিছু। গুরু হবে কে? আর সে যথার্থ শিষ্য হয়ে থাকে, তার সমস্ত গুরু হওয়ার গুণাবলী তার মধ্যে এমনি প্রকাশিত হবে। তো যথার্থ শিষ্য হওয়াটাই তো মুশকিল। যথার্থ শিষ্য হওয়াটাই তো মুশকিল। তো গদাধর পণ্ডিত এইরকম একজন চরিত্রে ছিলেন, যাকে যাকে পেয়ে তার গুরুদেব পুণ্ডরিক বিদ্যানাথ তিনি নিজেকে ধন্য মনে করেছিলেন যে আমি গদাধরকে শিষ্য রূপে পাবো। খুব খুশি হয়ে গেছেন, খুব আনন্দ পেয়েছেন যে গদাধরকে শিষ্য রূপে পাবো। এইভাবে গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানাথের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তারপরে তো মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলন শুরু করেছেন। তো আস্তে আস্তে অনেক ভক্তরা জুটেছে, শ্রীবাস সঙ্গনে বহু এরকম লীলাবিলাস করেছেন। তো ভক্তরা এসে জুটেছে, কিন্তু অভক্তরা কি করছে? মুসলমান শাসন, মুসলিম লোক তো বিরোধ করছে মহাপ্রভু সংকীর্তন আন্দোলনকে, আর মুসলিমদের থেকে আরো বেশি বিরোধ করছে হিন্দুরা মহাপ্রভুকে। আর হিন্দুদের মধ্যে আরো বেশি বিরোধ করছে ব্রাহ্মণরা। বিভিন্ন প্রকারের তার ক্রিটিসাইজ করা, কেন এই নিমাইটা এখানে থাকলে আমাদের সর্বনাশ হবে, আর এই মন্ত্র ভগবানের মন্ত্র গুপ্ত করে রাখতে হয়, সবার সামনে বলে বেড়াচ্ছে, এই করেছে বিভিন্ন প্রকারের তার নিন্দা মন্দ শুরু করে দিয়েছে নিমাই পণ্ডিতের। কোথা থেকে ভগবান আসলো যা তা বলা শুরু করে দিয়েছে। মহাপ্রভুর চিন্তায় পড়ে গেছেন, তা আমি আসলাম এই জগতের পতিত লোকে উদ্ধার করবার জন্য। উদ্ধার করবো কি? এরা যেভাবে আমাদের নিন্দা বন্ধ করছে, এরা তার নরকে যাবে। তাহলে আমি জগতে আসা এদের উদ্ধারের কারণ হচ্ছি না এদের নরকে পাঠাবার কারণ হচ্ছে? আমাকে যেভাবে নিন্দা বন্ধ করছে, তাহলে তো আমাদের নরকে যাওয়ার কারণ হয়ে উঠবো। তাহলে কি করবো? আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ভক্তি জীবনে সন্ন্যাসের প্রয়োজনীয়তা নেই। সন্ন্যাস পেলে কি ভগবানকে পাবে? সন্ন্যাস নিলে কি বৈকুণ্ঠে যাবে? না, বরঞ্চ সন্ন্যাস এটা হচ্ছে প্রতিবন্ধক। প্রতিবন্ধক একদিকে দেখতে গেলে। তো সন্ন্যাস, মহাপ্রভু বলছেন সন্ন্যাসে আমার কিবা কাজ? প্রেম প্রয়োজন। আমার প্রেম দরকার, সন্ন্যাস আমার কি কাজ আছে? কোনো যায় আসে নেই সন্ন্যাসে। পরবর্তী সময়ে চৈতন্য মনে হচ্ছে পড়েছিলাম কোনদিন যে মহাপ্রভু বলছেন যে আমি কেন সন্ন্যাস নিলাম, পস্তাচ্ছে, মার সেবা করতাম বলছেন। তো মহাপ্রভু জগৎবাসীকে উদ্ধার করার জন্য সন্ন্যাসী নিয়েছেন, যে সন্ন্যাসীর বুদ্ধিতে অন্ততপক্ষে আমাকে সম্মান করবে। তখন সন্ন্যাসীদের খুব সম্মান করা হতো। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরী চলে গেছেন। সঙ্গে 4 জন গিয়েছেন। নিত্যানন্দ প্রভু ছিলেন, গদাধর ছিল, আর জগদানন্দ ছিলেন, আর মুকুন্দ ছিলেন। এই 4 জনকে সন্ন্যাস প্রথমে তো 5 জনকে তিনি বলেছিলেন। চন্দ্রশেখর আচার্য কাকাকে বলেছিলেন সন্ন্যাস নিল। সন্ন্যাস নিয়ে চলে গেছেন বৃন্দাবনে যাবে বলে। কোথায়? নাকি না না, প্রথমে গেছেন কোন জেলায়? বীরভূম হয় যাচ্ছিল। তারপর সেখান থেকে ভক্তরা ঘুরে টুরে নিয়ে এসে পুরো শান্তিপুরে নিয়ে এসছেন গঙ্গা দেখিয়ে। সেখানে সচী মাতাকে দেখা করেছেন। তবে সেখান থেকে মহাপ্রভু পুরী গেছেন। সচী মাতার ইচ্ছা হলো যে তুমি বৃন্দাবনে যাও না, পুরীতে থাকো কাছাকাছি, তো তোমার খবর টবর আমি পাবো। তখন গদাধর পণ্ডিতের সঙ্গে গিয়েছেন। তো গদাধর পণ্ডিত সেখানে পুরীতে মহাপ্রভু গম্ভীরে থাকলেন, আর গদাধর পণ্ডিত জম্বেশ্বর তোটায় থাকলেন। জম্বেশ্বর মহাদেব আছে না, জম্বেশ্বর তোটা এখন থেকে বলা আছে তোটা গোপীনাথ যেখানে আছেন। সেখানে আগে বড় তোটা ছিল, জঙ্গল ছিল, পল্লাঙ্গের জঙ্গল ছিল। পল্লাঙ্গ জানিস? পল্লাঙ্গ তেল হয়, সে দ্বীপ জ্বালায় পল্লাঙ্গ তেল। এখনো যে গাছগুলো আছে পল্লাঙ্গ গাছ, সেগুলো পল্লাঙ্গ বলে উড়িষ্যাতে। সেগুলো
আমাকে ইয়ে করে তার তেল বাড়ে, ওই তেলটা ঠাকুরকে দীপ জ্বালাতে ব্যবহার করে, পোল্লাঙ্গ তেল বলে। দেশের জঙ্গল ছিল, সে ছোট জঙ্গল তোটা বলে। তো গদাধর পণ্ডিত সেখানে থাকতেন। আর মহাপ্রভু কি করতেন, তাকে দর্শন দিতে যেতেন বা দর্শন করতে যেতেন, দুটোই ঠিক নাকি? মহাপ্রভু দর্শন দিতে যেতেন না দর্শন করতে যেতেন? ভগবান ভক্তকে দর্শন দেয়, আর ভগবানও ভক্তের দর্শন করতে খুব ইচ্ছা হয়। ভগবান যদি ভক্তকে দর্শন না করে, ভগবানের মন দুঃখ হয়। তো মহাপ্রভু সেখানে যেতেন, প্রতিদিন যেতেন ভাগবত শ্রবণ করবার জন্য, নিয়মিত ভাবে যেতেন। প্রতিদিন কিনা জানি না, ভাগবত শ্রবণ করতে। তো গদাধর পণ্ডিত খুব এক্সপার্ট ছিলেন ভাগবত শ্রবণ করতে, অত এক্সপার্ট যে মহাপ্রভু যেতেন ওনার কাছে ভাগবত কথা শ্রবণ করতে। আর প্রতিদিন গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, মহাপ্রভু আজকে ভাগবতের কোন চরিত্র পাঠ করব? তো সেখানে মহাপ্রভু বলতেন না, আমাকে গোপী গীত শোনা, বলতেন না। কি বলতেন? ধ্রুব প্রহ্লাদ। সে রাত্রি সবাই চলে যাবে, গভীর রাত্রে স্বরূপ রাজ আমাদের নিয়ে সেসব মস্ত উচ্চ লীলা শ্রবণ করবে, ভাব প্রকাশ করবে। কিন্তু দিনের বেলা তোমাকে ধ্রুব চরিত্র প্রহ্লাদ, ধ্রুব প্রহ্লাদ চরিত্র শ্রবণ করা, এটা বলতে। তো একদিন মহাপ্রভু আছেন এই তোটা গোপীনাথে, গদাধর পণ্ডিতের কাছে ছিলেন। তো দুপুরের সময় প্রসাদ পাবে, বলছেন হরিদাসকে ডাকো। হরিদাস সনাতনকে, হ্যাঁ সনাতনকে ডাকো। সনাতন গোস্বামী ছিলেন কোথায়? সিদ্ধ বকুল, হ্যাঁ হরিদাস ঠাকুর থাকতেন। মহাপ্রভু ডাকছেন, আর সে আনন্দ মানে একদম ছুটে এসছে। সে সমুদ্রের তীরে, গরম দিন, বৈশাখ মাস, হ্যাঁ এসেছে হচ্ছেন। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছে, তুমি কোন রাস্তায় আসলো? না এই সমুদ্র দিয়ে আসলাম। মহাপ্রভু সব পানি ফটকা হয়ে গেছে, ফসকা হয়ে গেছে, ফটকা নেই, ফসকা, ওড়িয়া বলছে ফটকা, ফসকা হয়ে গেছে। তো মহাপ্রভু বলছেন, কেন তুমি এই মন্দির দিয়ে আসলো না কেন? অনেক গাছপালা ছিল, শীতল রাস্তা, ওই রাস্তায় আসলো না? তো সনাতন বলছেন যে সে রাস্তায় আমি যদি আসি, তার তো মনে করুন পূজারীরা যাওয়া আসা করছে, যদি স্পর্শ হয়ে যে অপরাধ হবে। তো তুমি যে অত গরমে বালি দিয়ে আসলে পা ফসকা পড়লো, কষ্ট হলো না? কোনো আমি কিছু বুঝতেই পারি না। তো মহাপ্রভু খুব খুশি হয়েছেন সনাতন গোস্বামীর কাছে। তো মহাপ্রভু হচ্ছেন অভিন্ন জগন্নাথ এই তোটা গোপীনাথে। তো তোটা গোপীনাথে প্রকট হলো, প্রকট হয়েছে মানে কি, মহাপ্রভু তো প্রতিদিন জগন্নাথ দর্শন যেতেন। তিনি তো জগন্নাথকে দর্শন করতেন না, তিনি শ্যাম সুন্দর দর্শন করতেন। তো একদিন কৃষ্ণ শ্যাম সুন্দর কাছে সুভদ্রা বলরামকে দেখেছেন। তো সুভদ্রা তো বৃন্দাবনে ছিলেন না। সুভদ্রাকে দেখে মনে হচ্ছে এ তো বৃন্দাবন নয়। তিনি খুব বিরহ ভাব অনুভব করছেন। তো সে কৃষ্ণ চিন্তা করতে 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 তোটা গোপীনাথে এসেছেন। তো তোটা গোপীনাথ ছিল না, গোপীনাথ প্রকট হননি। তো কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ খুঁজছেন। তো মাটি খুঁড়ছেন। তো মাটি খুঁড়ে কিছু দেখছেন, দেখছো ও গদাধর, গদাধর শুনো, মহারত্ন আমি পেয়েছি, তোমাকে দিলে তুমি নেবে? হ্যাঁ নেব, কি রত্ন? দেখেছেন শ্রী বিগ্রহের চূড়া উপর। তো দুজন মিলে মাটি সরিয়ে তারপরে সে গোপীনাথকে বাহির করেছেন, করে তার সেবা ভার গদাধর পণ্ডিতকে দিয়েছে। এই তোটা, তোটা মানে কি? বাংলায় তোটা শব্দ আছে না? তোটা আছে। তোটা মানে ছোট জঙ্গলকে তোটা বলে, ছোট জঙ্গল গাছপালা তোটা বলে। তার নাম হলো তোটা গোপীনাথ। তোটার ভিতর থেকে বেরিয়েছেন। তো সেখানে গদাধর পণ্ডিত থাকতেন, মহাপ্রভু থাকতেন। তো সেই তোটা গোপীনাথে গদাধর পণ্ডিতের আশ্রম একটা লীলা বলি সংক্ষেপ করে। জগন্নাথ যে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ থেকে অভিন্ন, এই লীলার মাধ্যমে দেখানো হচ্ছে। তুমি আগে শুনেছো লীলাটা, শুনেছ? দক্ষিণ ভারতের গরিব লোক আসলো টাকা পয়সা পাওয়ার জন্য, না প্রসাদ পরিবেশন করতে, শোনার সময় থাক না। আমি পরিবারিক কতবার বলেছি
তো দক্ষিণ ভারত থেকে একটা লোক, গরিব লোক পড়েছে যে ভগবান জগন্নাথ হচ্ছেন বাঞ্ছা কল্পত যার যার বাসনা সব পূর্ণ করে। তো খুব গরিব লোক, তো জগন্নাথের কাছে এসেছে, জগন্নাথ আমার টাকা পয়সা লাগবে দাও। তো একদিন, 2 দিন, 3 দিন, 4-5 দিন হয়েছে, জগন্নাথ টাকা পয়সা দিচ্ছে না কিছু। তো দুঃখে বলছে, "হ্যাঁ, টাকা পয়সা দিল না জগন্নাথ, আমি গিয়ে সমুদ্রে ডুব দিয়ে আত্মহত্যা করো।" তো তাই চিন্তা করে সে মন্দির থেকে বেরিয়ে সমুদ্রের কূলে গিয়ে কিনারে গিয়ে বসে আছে, চিন্তা করছে আর আত্মহত্যা করবে। সেখানে গিয়ে বসে আছে, তো যে সমুদ্র থেকে বিরাট একটা, সমুদ্রের মাছ থেকে বিরাট লোক বেরোচ্ছে, বিরাট মুকুট পড়েছে, দিব্য একটা পুরুষ। সে জলের ভিতর থেকে এসে কিনারে পৌঁছেছে একটু আগে, তখন একটা সাধারণ ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, করে সে পারে হেঁটে 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 যাচ্ছে। তো এই সাউথ ইন্ডিয়ান লোকটা কি করছে, দক্ষিণ ভারতের লোকটা তার পিছন পিছন যাচ্ছে। ওই কি মনে করছে, এই জগন্নাথ এসে গেছে, আমি তো আত্মহত্যা করতে যাচ্ছিলাম, জগন্নাথ দেখছে টাকা পয়সা লাগলে আত্মহত্যা করবে, তাহলে কিছু দেখবো না, এই জন্য জগন্নাথ কেন, সমুদ্র থেকে অত লোক আর কেউ হতে পারে, জগন্নাথ হবে। তার পিছন পিছন যাচ্ছে। তো সে লোকটা, আমার পিছন পিছনে কেন আসছো? আমি চিনতে পেরেছি তুমি জগন্নাথ। হ্যাঁ, আমার কিছু টাকা পয়সা লাগবে, তোমাকে দিতে হবে। তো আমি তো আত্মহত্যা তো বেরো, আমি তোমাকে দেখেছি, তুমি সমুদ্র থেকে বেরোলো, তুমি জগন্নাথ, আমার টাকা পয়সা দাও। আরে না না না, আমি জগন্নাথ নই, আমি যাচ্ছি জগন্নাথকে দর্শন করবার জন্য। তার নিজের স্বরূপ বলছে, আমি হচ্ছে বিভীষণ। সে ছিল বিভীষণ, জগন্নাথের দর্শন করতে গেছে। তো বলছে, ঠিক আছে, তুমি জগন্নাথের দর্শন করতে যাচ্ছ, তুমি যা আমাকে, আমার জন্য জগন্নাথকে বললো না, আমাকে একটু টাকা পয়সা ব্যবস্থা করে দেবে। তো এই বিভীষণের সঙ্গে সঙ্গে লোকটা যাচ্ছে। তখন বিভীষণ গিয়ে এই গদাধর পণ্ডিতের আশ্রমে পৌঁছেছেন, গোপীনাথে। সেখানে মহাপ্রভু কিছু ভক্তদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন, কৃষ্ণ কথা আলোচনা করছেন। তখন ওই দক্ষিণ ভারতের লোকটা আর ওই ব্রাহ্মণ রূপে কে বিভীষণ গিয়ে পৌঁছেছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু ওই ব্রাহ্মণকে থেকে সঙ্গে সঙ্গে চিনতে পারছে বিভীষণ, যারা বহুদিনের পরিচিত লোক মনে করে। এই তারা দুজন বসে আলাপ আলোচনা করছে, বিভীষণের সঙ্গে মহাপ্রভুর কথা আছে। আর সবাই বুঝতে পারছে কি কথা হচ্ছে, এই কোথা থেকে আসলে, আমরা তো কোনোদিন দেখি না। তো মহাপ্রভু একদম নিজের লোকের কথাবার্তা কেউ বুঝতে পারছেন যে বিভীষণ বলে। সবাই আসছে যে মহাপ্রভু ওর সঙ্গে অত অন্তরঙ্গ কি কথাবার্তা করছেন। তো মহাপ্রভু যখন কথাবার্তা হচ্ছে, তো মহাপ্রভু তাকে বলছেন, দেখো তোমার সঙ্গে যে লোকটা এসেছে, এই সবসময় গিয়ে আমার প্রভু জগন্নাথ থেকে হয়রানি করে, বলে টাকা দাও টাকা দাও টাকা দাও। হ্যাঁ, জগন্নাথের আর কোনো কাজ নেই, টাকা দেওয়ার জন্য বসে আছে, তুমি গিয়ে কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেবে। মহাপ্রভু ফেলেছেন। তখন সে কথাবার্তা হয়ে যাওয়ার পরে তো বিভীষণ কি করছে, জগন্নাথ মন্দির দর্শন করতে আসছিল, তো জগন্নাথ মন্দিরে না গিয়ে আবার সমুদ্রের দিকে হাঁটা দেওয়া শুরু করেছে। তো এই লোকটাও তার পিছনে পিছনে যাচ্ছে। তো বলছে, কি হলো বিভীষণ, তুমি তো বলে জগন্নাথকে দর্শন করতে যাবে, আমার কথা জানাবে জগন্নাথকে, তুমি গেলো না জগন্নাথকে দর্শন করতে। তো বিভীষণ বলছে, কি বোকা, তুমি দেখলে জগন্নাথ দর্শন করলো না? কোথায়, আমরা তো গেলাম না তো। আরে বোকা, যার সঙ্গে কথা বলে উনি তো জগন্নাথ। তখন বলছে, আরে তাহলে আমাকে বললো না, আমি টাকা পয়সা চাইতাম তাহলে। তুমি বলতে হবে না, তুমি বলার আগে উনি জানতে পেরেছেন টাকা পয়সা বলেছেন, টাকা পয়সা দেওয়া হবে। স্টোরিটা এরকম বর্ণনা করা হয়েছে। তো এই সুন্দর লীলা মহাপ্রভু জগন্নাথ, এই তোটা গোপীনাথে, এই গদাধর পণ্ডিতের আশ্রমে এই লীলা প্রকট করা হয়েছিল। তো গদাধর পণ্ডিত ওখানে থাকতেন। তারপর একবার কে নিত্যানন্দ প্রভু এসেছেন। নিত্যানন্দ প্রভু তো ওরা মহাপুরুষ গিয়েছিলেন সন্ন্যাসের সময়। তারপরে মহাপ্রভু বাংলায় পাঠিয়ে দিয়েছেন প্রচার করবেন। নিত্যানন্দ প্রভুর মন মানে নাকি, তিনি ফাঁক পেলেই পুরী চলে যান। তো একবার এখান থেকে সুন্দর লাল কাপড় নিয়ে গেছেন গোপীনাথের জন্য, আর সুন্দর চাল নিয়ে গেছেন, নিয়ে গদাধরকে দিয়েছেন, তুমি চাল দিয়ে রান্না করবে, এই কাপড় গোপীনাথকে পড়াবে, শৃঙ্গার করবে, চাল রান্না করে গোপীনাথকে ভোগ লাগাবে। গদাধর পণ্ডিত রান্না একটু এক্সপার্ট। তো গদাধর পণ্ডিত কি করেছেন, কিছু বন্য শাক, জঙ্গলি শাক নিয়ে এসেছেন, শাক বানিয়েছেন, তেঁতুল পাতা তুলেছেন, সমুদ্রের নুনটা জল দিয়ে চাটনি, খাটা খাটা চাটনি বানিয়েছেন। বানিয়েছেন আর কিছু নিচে পদ আছে, শুধু এটা আর কিছু পদ হবে মনে হয়।
তো ভালোভাবে দেখছে, সুন্দরভাবে শৃঙ্গার করেছে গোপীনাথকে দেখে নিত্যানন্দ খুব আনন্দ। তার ভোগ নিবেদন করে দুজনে খেতে যাবে, আর শেষে হঠাৎ মহাপ্রভু এসে গেছে। কি হচ্ছে এখানে? হ্যাঁ, তাও বলছে আরে সে নিত্যানন্দের গৌড় থেকে আনা চাল, গদাদের হাতে রান্না, আর গোপীনাথকে ভোগ নিবেদন করা হয়েছে, তাতে আমার কোনো ভাগ নেই। তখন এর থেকে খুব মহাপ্রভু অদাচক ভাবে পৌঁছে গেছেন, খুব খুব আনন্দ হয়েছে, খুশি হয়ে গেছেন। তখন মহাপ্রভুকে পরিবেশন করা হয়েছে, নিত্যান্ত প্রভু মহাপ্রভু বসেছেন, এখন প্রসাদ পাচ্ছে। মহাপ্রভু বলছেন, গদাধর তুমি অত সুন্দর রান্না জানো, তোমার হাতের রান্না খেয়ে মনে হচ্ছে যেন লক্ষ্মীদেবী রান্না করছে। তুমি মনে হয় লক্ষ্মীদেবী হবে মনে হয় নাকি? আসলে গদাধর তো লক্ষ্মীদেবী, রাধা রানী। তো এইভাবে মহাপ্রভু তাকে বলছেন, তোমার হাতের রান্না মনে হয় যেন লক্ষ্মীদেবী রান্না করছেন। তো এই সুন্দর লীলা, এই সমস্ত লীলা গদাধর জীবনে হলো। তার গদাধর পণ্ডিত দেখছেন যে মহাপ্রভু এক একজন সব বাঙালি ভক্তদেরকে বেঙ্গলে পাঠিয়ে দিয়েছে, বেঙ্গলে যাওয়া। গদাধর তো যেতে চায় না, সে ছোটবেলা থেকে আছে, থাকবে তার সঙ্গে। তো গদাধর পণ্ডিত চিন্তা করছেন, আবার আমার নম্বর কখন উঠে যাবে, আমাকে যদি মহাপ্রভু বলে তুমি যাও বেঙ্গলে, তার অবস্থা খারাপ। তো আগে থেকে একটা বুদ্ধি করে কি করেছেন, তো মহাপ্রভুর কাছে কি বলছেন, প্রভু আমার একটা বাসনা আছে, যদি আপনি আজ্ঞা দেব হবে। কি বাসনা? আমি ক্ষেত্র সন্ন্যাস নেব। মানে ক্ষেত্র সন্ন্যাস নেওয়া মানে কি জানো, যে ক্ষেত্রে থাকে তার বাহিরা সারা জীবন যাবে না, খুব একটা কঠিন শপথ। তো শ্রীক্ষেত্রের মধ্যে থাকবে, সেক্ষেত্রে বাহিরে যাবে না। তো মহাপ্রভু বলতে মহাপ্রভু রাজি হয়েছেন। তখন গদাধর পণ্ডিত তিনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তো বাহিরে আর যাবে না। তো বেঙ্গল আর পাঠানো হলো না। কিন্তু পরবর্তী সময় মহাপ্রভু বৃন্দাবনে যাবে। তো গদাধর বলছে, মহাপ্রভু আমি তো আপনার সঙ্গে যাবো। তো মহাপ্রভু, গদাধর তুমি তো ক্ষেত্র সন্ন্যাসে নিয়েছ, যাবে তো ক্ষেত্রের বাইরে যাবে না, একদিকে বাংলায় যাবে না, এই সমস্যার সমাধান হলো, ওইদিকে বৃন্দাবনটা যাওয়া হলো না। বলছে না না আমি যাবো। হ্যাঁ, যে তুমি গোপীনাথের সেবা করো, তুমি ক্ষেত্র সন্ন্যাস। আরে গোপীনাথ তুমি যেখানে, গোপীনাথ সেখানে, তুমি যেখানে সেটাই ক্ষেত্র, ওই ক্ষেত্র সন্ন্যাস আমি নিয়েছি, এখানে বসে থেকে ক্ষেত্র সন্ন্যাস যাবো না। তো মহাপ্রভুকে বোঝাচ্ছে না না এখানে সেবা করে যাবে না। মহাপ্রভু একদম মানে খুব জিদ্দ, না তুমি যাবে না আমার সঙ্গে। তখন গদাধর মহাপ্রভু যাওয়া শুরু করেছেন, ঠিক আছে আমি তোমার সঙ্গে যাবো না, যা আমি আমার মতন যাবো, তোমার সঙ্গে যাবো না। মহাপ্রভুর দিকে যাচ্ছে, গদাধরের দিকে যাচ্ছে, হেঁটে হেঁটে কটকে যখন পৌঁছেছে, নদী পেরোতে হবে, তো ঘাটে আসতে হবে, নয়তো আর বিভিন্ন জায়গায় যাওয়া যাবে না। তো দুজন দেখা হয়েছে, মহাপ্রভু দিকে তুমি এখানে কি, তখন আবার গদাধরকে বুঝিয়ে টুঝে আবার সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তো আবার সেই পিরিয়ডটা মানে গদাধর মহাপ্রভু একসঙ্গে ছিলেন না, কিংবা মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছেন, আর গদাধর থাকা দরকার নেই সেখানে। তো তবে সেখানে গদাধর থেকে গেলেন। তো পরবর্তী সময়ে শেষ লীলা হচ্ছে এটাই, ওই বিগ্রহ। তো বিগ্রহ বলা আছে গদাধর পণ্ডিত না সেবা করতেন, তা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার ফলে সে উঠে দাঁড়াতে পারেননি। এটা নিয়ে একটু বিতর্ক আছে। কেউ কেউ বলে না না গদাধর পণ্ডিত কি করে অত বড় হয়ে যাবে, তো মহাপ্রভু থেকে ছোট বয়সে ছিল। মহাপ্রভু 48 বছরে মানে অপ্রকট হয়েছে। কি বলে মামু ঠাকুর আর একজন পূজারী ছিলেন, তো মামু ঠাকুর বলে ওর না যে গদাধর পণ্ডিত হোক বা মামু ঠাকুর হোক, যে একজনে হোক। তো গোপীনাথকে অত প্রাণ দিয়ে গোপীনাথ সেবা হতো। তো পূজারী তো আরো কম্বরটা বেঁকে গেছে, দাঁড়িয়ে মাল্য চন্দন পড়াতে পারছেন না। তো চিন্তা করছেন রাত্রে যে কালকে সকাল হলে আমি একটা পূজারি ঠিক করে দেবো। তো আমি তো মাল্য চন্দন পড়াতে পারছেন না, পুরুষ সেবা ঠিকভাবে হচ্ছে না, এই চিন্তা করে শুয়েছেন। তো রাত্রে গোপীনাথের স্বপ্ন বলছে না না আমি তোমারই সেবা নেব। আমি কি করে সেবা নেবো, আমি তো দাঁড়াতে পারছি না, তোমার মাল্যচন্দন, তুমি অত লম্বা মাল্যচন্দন পড়াতে পারছে না। তো গোপীনাথ বলছেন তুমি যে আমার দাঁড়িয়ে আমার কাছে পৌঁছাতে না পারো, তার আমি বসবো, তার তুমি যেন আমাকে মাল্যচন্দন দিতে পারো। দেখুন দেখো বিগ্রহ দেখলে বোঝা যায় তার মুখটু যা লম্বা হওয়ার কথা, বসে গেছে ওখানে, বাবু আসেন বসে আছে।
হ্যাঁ পদ্মাসন। পদ্মাসনে সবসময় আর কৃষ্ণকে দিকে দাঁড়ায় ত্রিভঙ্গ ভঙ্গিমাতে। সেখানে ত্রিভঙ্গের দিকে দাঁড়িয়ে আছে, দুই দিকে ললিতা আর রাধারানী দাঁড়িয়ে আছেন। তো এইভাবে সেই বিগ্রহ ছোট্ট হয়ে গেছেন। তারপরে সেই স্থানের আরেকটা গুরুত্ব হচ্ছে মহাপ্রভু যে অপ্রকট হয়েছেন, তো মহাপ্রভুর অপ্রকট সম্পর্কে আমরা বিভিন্ন কথা শুনি যে মহাপ্রভু কি করে অপ্রকট হল। কেউ বলছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেছেন, কেউ বলছে সমুদ্রে তো মাঝে মাঝে ঝাঁপ দিতেন যমুনা মনে করে, সমুদ্রে গিয়ে আবার ফেরেননি। কেউ বলছে না উনি গম্ভীরাতে খুব উদ্দণ্ড নৃত্য কীর্তন হচ্ছিল, ওই নৃত্য কীর্তনে তিনি অন্তর্ধান হয়ে গেছেন। আরো বলা হচ্ছে যে সবটাই ঠিক, যারা সমুদ্রে ছিল তারা দেখছে মহাপ্রভু সমুদ্রে গেল ফেরলো না, যারা মন্দিরে ছিল তারা দেখছে মহাপ্রভু জগন্নাথের সঙ্গে লীন হয়ে গেল, যারা গম্ভীরা ছিল তারা দেখছে এরকম। কিন্তু লিখিত কোথায় নেই, কিন্তু একটা কথা লিখিত আছে, ভক্তি রত্না করতে লিখিত আছে। নরহরি ঠাকুর লিখেছেন যে এই মহাপ্রভু তোটা গোপীনাথের এই বিগ্রহে লীন হয়ে গেছে। এখন যদি যাবে সে বিগ্রহের জানুতে একটু ফাটল আছে, ক্র্যাক। তো অনেকদিন আগে, বহু বছর আগে, এখন হচ্ছে না 10 টাকা দিলে অর্চনার সময় গেলে পূজারিটা খুলে দেখাতো, এখন দেখায় না মানে দেখাচ্ছে ভোরবেলা। তো সে মহাপ্রভু প্রবেশ করে গেছে। আমি যখন আগে, বহু বছর আগে যাচ্ছিলাম, বাবাজি একজন ছিলেন, তিনি 50 বছর ধরে সেখানে আছেন। উনি বলছিলেন আমাকে যে মহাপ্রভু যখন অপ্রকট হবে তখন সে প্রবেশ করছেন, ওই মন্দিরে ঢুকবার আগে যে দরজাটা আছে ওই মাঝে, এইখানে মহাপ্রভু এইখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। এখান থেকে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন, তার কাপড়গুলো ছেড়ে গেছেন। মহাপ্রভু তো লীন হয়ে গেল, কাপড়গুলো তো আর লীন হয়ে যাবে না, কাপড়গুলো সেখানে পড়ে আছে। তো সেই কাপড়গুলো নিয়ে সেখানে সমাধি দেওয়া হলো। এখন যে নাট মন্দির আছে, এই নাট মন্দিরটা আগে ছিল না, এটা পরবর্তী সময় আমাদের ইস্কন একজন ভক্ত বানিয়ে দিয়েছে সেটাকে। ভবানন্দ প্রভু শিষ্য, পরে গৌরীমঠ থেকে যোগদান করেছেন। খুব ভালো ভক্ত উনি, খুব দান দক্ষিণা বৈষ্ণব সেবা খুব করেন উনি, কলকাতার উনি, খুব ভালো। তো তো তখন তখন এটা কি চৌরা কি বলে তোমার, তুলসী মঞ্চ যেরকম হয় না, তুলসী মঞ্চ কি বলে মঞ্চ, উড়িষ্যার চৌরা বলে, চৌরা। তো ওটা কাপড়টা পুঁতে একটা মঞ্চ করে, এরকম করে টুম টুম করে, তার উপরে রাধারানীর চরণ কমল বসানো ছিল। তো এখন সেই উঠোনটাকে উঁচু করে দিয়েছে, তো উঁচু করে প্ল্যাটফর্ম করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে নাট মন্দিরে। তখন সেই সিঁড়ি দিয়ে উঠার আগে যেই লেভেলটা, সেই লেভেলের উঠোন ছিল। তো সেটা তখন বাঁ দিকে গেলে দেখবে রাধারানীর চরণ চিহ্ন আছে, দেখেছ? কারা কারা দেখেছ? আচ্ছা, অনেকে এ পর্যন্ত দেখে না, কমলাবতপুর দেখা উচিত। বৈষ্ণব সমাধিটা কোথায়? ওই বস্ত্র তার ভিতরে, তার উপরে যে চরণ চিহ্নটা আছে, রাধারানী চরণ চিহ্ন আছে, বুঝতে পারছো? তার নিচে এই তার বস্ত্র সমাধি দেওয়া হয়েছে। তো সেখানে মহাদেব রয়েছেন, ডান দিয়ে ঢুকতেই গদাধর পণ্ডিতকে সেবা করতেন, আরো বিভিন্ন লীলা রয়েছে। যাই হোক, এইভাবে গদাধর পণ্ডিত তার ভূমিকা পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু লীলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একজন বিশেষ ব্যক্তি, যিনি মহাপ্রভু ছোটবেলা থেকেই শেষ পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে থাকলেন, তার লীলা বিলাস থেকে সাহায্য করলেন। চৈতন্য ভাগবতে গদাধর কানন বিলাস বলে একটা চ্যাপ্টার আছে, তাতে তো বিভিন্ন সুন্দর বর্ণনা রয়েছে। তো চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করব। জয় গদাধর পণ্ডিত কি, গদাধর পণ্ডিত।